এবং রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে যাতে কোনো বিশৃঙ্খলা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমাদের নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার মানের বা দলের মান ক্ষুণ্ণ হয়। এই কারণে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে শান্তি সমাবেশ করা উচিত। যাই হোক, শুরু হয়েছে যখন অবশ্যই হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনাদের মাঝে আমি দুইটা কথা বলেই শেষ করবো আজকের বক্তব্য। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা 2 দিন তারেক রহমানের সাথে ভার্চুয়াল মিটিং করলাম। তারেক রহমান প্রথম দিনের কথার মধ্যে কিন্তু 8 থেকে 10 বার বলছে আমরা কিন্তু বিরোধী দল, আমরা কিন্তু বিরোধী দলে আছি। এই কথাটা 8 থেকে 10 বার তার বক্তব্যের মাধ্যমে উপস্থাপনা করছে। ইতিমধ্যে শুনছেন, গত পরশুদিন আমি যশোর খুলনা বিভাগীয় সমাবেশে, যুবদলের সমাবেশে আমি উপস্থিত ছিলাম। আমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে ব্যক্তিগতভাবে আমার একান্ত আলাপচারিতায় আমাকে যেটা বলছে, আসলে সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে বহির্বিশ্বের যে ষড়যন্ত্র চালে আঁকড়ে ধরছে, সেখান থেকে আমাদেরকে বের হতে হবে। এই বের হওয়ার উপায়, যেভাবে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঐক্যবদ্ধভাবে ছিলাম, এখনো এই ঐক্যবদ্ধভাবে শান্তি সমাবেশের মাধ্যমে দৌলতপুর থানায় কোনো বিশৃঙ্খলা, কোনো অরাজকতার সৃষ্টি যাতে না হয়, বহিরাগত মানুষ ঢুকে আমাদের অরাজকতার সৃষ্টি করছে, এর জন্য দায়ভার নিতে হচ্ছে আমার নেতা। দেখছেন, ইতিমধ্যে শুনছেন, আমাদের ছোট ভাই ছাত্ররা একটা দুর্ভাগ্যজনক কারণে সদস্য সচিব আমাদের দল থেকে বহিষ্কার হয়ে গেছে। পারিবারিক গ্যাঞ্জামকে আজকে দলীয়করণ নিয়ে গেল প্রতিপক্ষ। আমাদের মধ্যে অনেকের এই প্রতিপক্ষ আছে। আমরা সবাই সেইভাবে একে অপরের প্রতি সংগঠন প্রিয় মানুষ হিসাবে, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমরা যাতে রেজা আহমেদ বাচ্চু মোল্লার মাথার উপরে কোনো দায়বদ্ধতা না আসে, যাতে তাকে তারেক রহমান কাছে মানে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই সহানুভূতি, সেই আশাবাদী আপনাদের কাছে আমার অনুরোধ। সহ্য করা একটু কঠিন, তারপরেও করতে হবে, কারণ আপনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আপনি গণতন্ত্রের সৈনিক, আপনি দেশপ্রেমিক সৈনিক। আপনার প্রতিশোধ নিতে যায় যদি দেশের ক্ষতি হয়, সেটা আপনার দল কখনোই বরদাস্ত করবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি দেশপ্রেমিক, আপনার দেশের জন্য রাজনীতি করতে হবে। প্রতিশোধের পালা অনেক আছে, প্রতিশোধ অনেক সময় ছাড় দিতে হয়, সহানুভূতি দেখাতে হয়। ছাড় মনোভাব থাকলে আপনার এক সময় আল্লাহর তরফ থেকে তার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তাই সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শহীদ জিয়ার আদর্শ সৈনিক হিসেবে আপনারা কি চা পাওয়ার মধ্যে পড়ে, আপনাদের কি আশা আকাঙ্ক্ষার মধ্যে পড়ে, সেটা দল যে ডিসিশন দিচ্ছে সেই ডিসিশন অনুপাতে আপনাকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে সবসময় প্রস্তুত থাকতে হবে। এখন আপনার দল চাচ্ছে যে ডিসিশন, আপনাকে সেই ডিসিশন নিতে হবে। তারপরে সর্বোপরি আপনাদের একটা কথা বলে, দৌলতপুর থানা যুবদলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আমার প্রত্যেকটা ইউনিয়ন আহ্বায়ক, সদস্য সচিব এবং আমার থানা যুবদলের নেতৃবৃন্দকে সব থেকে একটা কথা বলতে চাই, যেখানে বহিরাগতদের আগমন সেখানেই আপনাদের প্রতিশোধ, যেখানেই বহিরাগতদের উচ্ছৃঙ্খলা সেখানে আপনাদের উপস্থিতি আমি কামনা করব। আপনারা আমার সহযোগিতা করবেন। আপনারা আমার সহযোগিতা হিসাবে, যে কোনো মানুষ 3 নম্বর ছাগলের বাচ্চা এসে অতিথি পাখির মতো এসে আপনার থানা বিশৃঙ্খলা করছে, দেখেন দৌলতপুর থানা যুবদল, দৌলতপুর থানা ছাত্রদল, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল 28 অক্টোবরের পরে আপনারা মাঠে কিভাবে ছিলেন, কিভাবে থাকছেন, আপনারা একে অপরকে চিনেন। কিন্তু দেখেন আজকে জমি দখল, ঘর দখল, ঘাট দখল, বিল দখল, হাট দখল কারা করছে? যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের কোন ছেলে, কোন রাজ্য আন্দোলন করার ছেলে আপনার কারো বাড়িতে যায় আন্দোলন করে, জমি দখল করে নাই, ঘাট দখল করে নাই। দেখেন কারা হাট দখল করছে, তাদেরকে প্রতিহত করেন। এবং আপনাদের প্রতি আমার সর্বশেষ আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।